এবার নিজের চোখেই আকাশেনের আসল চেহারা দেখে ফেলল আরিয়া। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী পর্বে ঠিক এমনটাই ঘটতে দেখব আমরা। কলেজের অনুষ্ঠানে সবার পরে যখন আরিয়ার মা এসে পৌঁছান, তখন একটি চিরকুটে মা শব্দটি দেখতে পায় আরিয়া। সে বলে ওঠে, এই অদ্ভুত শব্দটা আমার কাছে কিভাবে এলো? এই শব্দটাকে আমি একদমই সহ্য করতে পারি না। এই বিষয়ে কথা বলতে আমি রাজি নই, কিন্তু অনুষ্ঠানের নিয়ম মেনে বলতেই হচ্ছে। সেখানে উপস্থিত সবাই যেখানে মাকে নিয়ে সুন্দর কথা বলছিল, সেখানে সকলকে চমকে দিয়ে আরিয়া বলে উঠল, এই পৃথিবীতে একটিমাত্র মানুষকেই আমি ঘৃণা করি। এই মানুষটাকে আমি আর কখনো চোখের সামনে দেখতে চাই না। ওই মহিলা আমার জীবনে শুধু দুর্ভোগই এনেছে। ঠিক সেই মুহূর্তেই সামনে এসে দাঁড়ালেন শুভলক্ষ্মী। তিনি বললেন, একজন মা কখনো সন্তানের জীবনে অভিশাপ হয়ে আসেন না। এটা সন্তানের ভ্রান্ত ধারণা মাত্র। শুভলক্ষ্মীকে দেখে আরিয়ার বান্ধবীরাও বলল, মেনে নিস না কেন? আন্টি তোকে এত আদর করেন, বাড়ির সবাই তোকে কাছে টানছে, তবু তুই কেন দূরে সরে থাকছিস? আর তোর ড্যাডকে দেখলে আমাদের কেমন যেন সন্দেহ হয়। আকাশেনের বিরুদ্ধে কথা শুনে বান্ধবীদের উপর রেগে আগুন হয়ে গেল আরিয়া, এবং দ্রুত বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে ফিরে সে যা দেখল, তাতে আকাশেনের প্রতি তার সমস্ত বিশ্বাস এক নিমেষে ধুলোয় মিশে গেল। আকাশেন তখন অপ্রস্তুত হয়ে বলল, আরিয়া বেটা, তুমি কখন এলে? আমি আসলে এসবে অভ্যস্ত নই, তুমি তো জানোই। ভেতরে এসো, এখানে দাঁড়িয়ে কেন? হাত ধরতে গেলে আরিয়া ঝাড়া দিয়ে সরিয়ে বলল, ছি ড্যাড, ছি। আমি তোমাকে সত্যিকারের মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি এতদিন ধরে আমার গড়া বিশ্বাসটা টুকরো টুকরো করে দিলে। আমাকে আমার পরিবার থেকে দূরে রেখেছ, মা বাবার সম্পর্কে মিথ্যা ধারণা দিয়ে তাদের বিরুদ্ধে আমাকে খেপিয়ে তুলেছ, আর এখন এতগুলো মেয়েকে নিয়ে এই নোংরা খেলায় মেতেছ। তোমার বিবেকে একটুও বাধল না? আরিয়ার এই কথাগুলো শুনে একেবারে স্তব্ধ হয়ে গেল আকাশেন। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আরিয়া কি নিজের ভুল বুঝতে পেরে আকাশেনের ফাঁদ থেকে বেরিয়ে আসবে এবং নিজের পরিবারের কাছে ফিরে যাবে? তোমরা কি চাও সেটা কমেন্টে জানাও। ধন্যবাদ।